eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট ফর্মটা আমরা ফিল আপ করব। তো আমরা এটা ফিল আপ আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট অফ অল সাপোজ আমি একটু বলে রাখি, সেটা হলো আপনার গুগলে গিয়ে মেডিকেল সার্টিফিকেট ফর্মটা নেওয়ার জন্য গুগলে যাবেন, গিয়ে আপনি মেডিকেল সার্টিফিকেট ফর্মটা লিখবেন, শুধুমাত্র লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে আপনি দেখবেন যে এখানের মধ্যে এখানের মধ্যে একটা লিঙ্ক থাকবে, এই যে অনেকগুলো ইমেজ থাকবে, এখান থেকে আপনি নেওয়ার দরকার না, আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরকম একটা লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, আপনারা এটা জাস্ট এখানে ক্লিক করবেন। করলে আপনার যেটা হবে, আপনি এই যে ফর্মে আপনি চলে আসবে, আসার পর আপনি একটা ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করে আপনি যেটা করেন, প্রিন্ট করে আপনি এখানে টিক দিতে পারেন, যে যে জায়গায় আপনার দেওয়া লাগবে বা দেওয়া উচিত সেখানে দিবেন, যেটা আপনার বডি ফিটনেসের সাথে আপনার সব কিছুর সাথে মিল রেখে। তো এখানের মধ্যে আপনি তাছাড়া আপনি অনলাইনে এটা ফিল আপ করতে পারেন। সাপোজ আপনি এইভাবে ফিল আপ করলেন, ঠিক আছে, করার পরে আপনি যেটা করবেন, আপনি এটা পরবর্তী প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, আমরা দেখি। আমরা তো বললাম যে আপনি ফার্স্ট অফ অল আপনি এখান থেকে আপনি প্রিন্ট করে করতে পারেন, আর তাছাড়া আপনার এখান থেকে কম্পিউটার আপনি ফিল আপ করে তারপরে আপনি প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখানে যে ছবিটা আছে, ছবিটা অবশ্যই আপনি যেটা করতে হবে, আপনি আপনার সাইজটা বলা আছে যে 35 mm ইন্টু 45 mm। তো 35 mm মানে কি, আপনার পাশ। ঠিক আছে, উইথটা আগে তারপরে হলো হাইট হলো 45। তো এটা মানে হলো, এটা হলো 35 mm-তে আপনার যেটা হয় যে 1 ইঞ্চ, মানে 1.37 কি 35 ইঞ্চ মতো হয়, আর এটা হয় 1 ইঞ্চ 0.40 ইঞ্চের মতো। ঠিক আছে, অনেকটাই এটা স্কোয়ার, বাট লম্বাতে একটু বেশি। ঠিক আছে, যেটা তো এই সাইজটা আপনি যে কোনো আপনি ছবি উঠে আপনি এই সাইজটা বললে আপনার কোনো একটা ল্যাব থেকে আপনি ওনার এই সাইজটা করে দেবে। তারপর আপনি এটা প্রিন্ট করে ছবিটা আপনি এখানে আটা দিয়ে লাগাইতে পারেন, অথবা আপনি স্টেপলার পেন দিয়েও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। বা পিছনে আপনার নামটা লিখে দিন। আচ্ছা, এইগুলো ছবির ইস্যুটা। দেন আমরা অনলাইনে আমরা ফিল আপ করে দেখাবো, এই কম্পিউটার স্ক্রিনে ফিল আপ করে দেখাবো। তো আমরা এখানের মধ্যে ফার্স্ট হলো হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাপারেন্ট এজ। তো এখানে অ্যাকচুয়ালি আপনার যে অ্যাপ্লিকেন্ট হবে তার এজটা জানতে চাইছে। তো সাপোজ আমরা ধরে নিলাম অ্যাপ্লিকেন্ট এজ হলো 30, আপনি এখানে 3 দিবেন, এখানে 0 দিবেন। ঠিক আছে, তো দেন আপনি এখানের মধ্যে ইজ দেয়ার এনি ডিফেক্ট অফ ভিশন, মানে আপনার দেখার কোনো সমস্যা আছে কি না। আপনার যদি থাকে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে আপনি এখানে নো দিবেন। ঠিক আছে, ধরে নিলাম নাই যে অ্যাপ্লিকেন্ট, এখানে নোতে ক্লিক করবেন। তারপর এখানে ইফ সো হ্যাজ ইট বিন কারেক্টেড বাই সুইটেবল স্পেকটেকলস। তো এখানে যেটা হলো কি, মানে এটা ইফ সো মানে কি, এটার কথা বলতেছে যে আপনার যদি এটা থাকে, যে সাপোজ আপনি এখানে অ্যান্সারটা হতো ইয়েস, ওকে, তাহলে আপনি এটা আপনার জন্য প্রযোজ্য, 3 নাম্বারটা। আর যদি আপনি এটা অ্যান্সারটা হয় নো, আসলে এটা আপনার জন্য না, কারণ এটা এখানে দেখেন ইফ ইয়েস দেওয়া হয়েছে, এই কারণে এটা আপনার, ইফ সো বলা হয়েছে এই কারণে এটা আপনার জন্য। যদি আপনি নো দেন তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য না। তবে যেটা হলো কি, আপনি এখানে কি করতে পারেন, আপনি যখন প্রিন্ট করবেন তখন আপনি জাস্ট কলমে আমরা যে জাস্ট একটা ছোট্ট একটা হাইফেন দিয়ে দিই, আপনি সেটা করতে পারেন, অথবা আপনি এখানে নো দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নো না আপনি এখানে না দেওয়াটাই বেটার। ঠিক আছে, কারণ এটা আসলে এটার সাথে রিলেটেড এই কোশ্চেনটা। ঠিক আছে, আপনি এখানে নো হলে এখানে কিছু না দেওয়া বেটার, আপনি জাস্ট এখানে একটা হাইফেন দিয়ে দেবেন দুটো করে। ঠিক আছে, যেটা আপনাদের অ্যাপ্লিকেন্ট। আর ইয়েস হলে আপনি যদি ইয়েস হয় সেক্ষেত্রে আপনি সব ধরে নিলে এটা আপনার ইয়েস, সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে যেটা করবেন, আমি একটু রিলোড দিই কারণ এখানে একটু সমস্যা। 30 সাপোজ আপনি এখানের মধ্যে ইয়েস, তাহলে আপনি এখানের মধ্যে কারেক্টেড করছেন কিনা, মানে আপনি ওই ধরনের চশমা মানে স্পেকটেকলস, মানে আপনি চশমার কথা বলতেছে, আপনি সুইটেবল চশমা নিয়ে এটা ঠিক করছেন কিনা। ঠিক আছে, তাহলে আপনি ইয়েস দিবেন, ওকে, যদি চশমা নিয়ে ঠিক করে থাকেন। তাহলে আমি ধরে নিলাম যে ওনার ভীষণ কোনো সমস্যা নাই, নো। আর এখানে যেটা হবে, এখানে আমরা এটা ওই যে প্রিন্ট করার পর আমরা জাস্ট একটা ছোট একটা হাইফেন দিয়ে দেবো, দুইটা করে। ঠিক আছে, এখানে কিছু করার দরকার নেই। আচ্ছা, ক্যান দ্য অ্যাপ্লিকেন্টস রেডিলি ডিস্টিংগুইশ দ্য পিগমেন্টারি কালার্স রেড অ্যান্ড গ্রিন। তো এখানে যেটা বলতেছে যে আপনার অ্যাপ্লিকেন্ট কি সহজে আপনার রেড এবং গ্রিন কালারটা কি করতে পারে, মানে
বুঝতে পারে কিনা, আলাদা করতে পারে কিনা, ঠিক আছে। তো রেড অ্যান্ড গ্রিন কেন বলা হয়েছে, কারণ আমরা রোডে আমরা দুইটা সাইন অ্যাকচুয়ালি বেশি দেখি, সেটা হলো রেড গ্রিন। ইয়েলো দেখি বাট এটা অ্যাকচুয়ালি কারণ রেড হলে আমরা স্টপ হতে হয় গাড়ি, গ্রিন হলে আপনার গাড়ি এটা মানে চলতে বলে, ঠিক আছে। তো এটাই আর কি। তো এখন এটা ডিস্টিংগুইশ করতে পারে কিনা, ইয়েস, তার মানে কি সে সহজে করতে পারে, ইয়েস, মানে তার কাছে চোখে কোনো সমস্যা নেই, কারণ সে করতে পারে, ওকে। তার মানে সে এখানে সরি ইয়েস হবে, নো হবে না, ইয়েস। আচ্ছা, এখন এখানে ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট সাফার ফ্রম নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে। তো এখন এটা হলো কি আপনার রাত, মানে যে অ্যাপ্লিকেন্ট তার কোনো রাত কানা রোগ আছে কি না। এখন আপনি যেটা আপনার হবে, ধরে নিলাম যে ওনার কোনো রাত কানা রোগ নাই, নো। তো আসলে কি এখানে বলে যদি ইয়েস দেন তাহলে তো এটা আপনার প্রবলেমে, তাই না? তাহলে তো এটা আসলে আপনার ডায়াবেটিস পাওয়াতে আপনার এটা প্রবলেম হয়ে দাঁড়াবে, আপনাকে এটা সলভ করতে হবে, তারপর আপনাকে করতে, তার মানে এটা সবাই একটা নয়ে দেয়, নয়ে দিতে হবে অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা পাওয়ার জন্য। তো ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট সাফার ফ্রম দ্য ডিগ্রি অফ ডেফনেস হুইচ, অ্যাকচুয়ালি এখানে আমার যেটা মনে এখানে উড হবে, উড প্রিভেন্ট হিজ হিয়ারিং ফ্রম অর্ডিনারি অ্যান্ড সাউন্ড সিগন্যালস। তো এখানে উড হবে, এখানে হয়তো বা ওনারা কোনোভাবে হয়তো মিস্টেকের কারণে এখানে উড চলে আসছে, যেটা আমরা ক্ষত, আসলে এটা উড হবে। তো এটা যেটা বলতেছে যে আপনার ডিগ্রি অফ মানে আপনি শোনাতে, মানে আপনার হিয়ারিংয়ে কোনো ধরনের কোনো আপনি আপনার কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম থেকে আপনি দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম আছে কি না, এদের কোনো শব্দ শোনাতে। তো আপনি এখানে অবশ্যই আপনি এখানে নো দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট এনি deformity or loss of members would interfere with the efficient performance of his duty as a driver. তো এখানে যেটা হলো আপনার যেটা বলতেছে যে আপনার কোনো ফিজিক্যালি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা, যেটা আপনার ড্রাইভিংয়ে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে। মানে আপনার অনেক কাছে একটা পা থাকে না, একটা হাত থাকে না, দুইটা আঙুল থাকে না, অনেক অ্যাক্সিডেন্টের থেকে অনেক সময় অনেক ধরনের আসলে ফিজিক্যালি অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তো সেটাই আর কি। তো আপনি এখানে অবশ্যই আপনি যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে আপনার সরি as a driver interfere with the driver, আচ্ছা, has the driver any loss of which would interfere with the driver, নো, ঠিক আছে, এখানে আপনি নো দিয়ে দিবেন। তো তারপরে এখানে আসবে ডাজ হি শো এনি এভিডেন্স অফ বিং এডিক্টেড টু দ্য এক্সেসিভ ইউজ অফ অ্যালকোহল, আর আপনার মনে আপনার কোনো নেশা, মানে অ্যালকোহলের প্রতি আপনার কোনো নেশা আছে কিনা, আপনার কোনো এডিক্টেড কিনা, ঠিক আছে, আপনি এখানে নো দিয়ে দিবেন। দেন is he in your opinion generally fit as regards a number bodily health and eyesight? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হলো গিয়ে কার, আমি বলি এটা হলো কি আপনার অ্যাকচুয়ালি তারপর যে মেডিকেল যে প্র্যাকটিশনার আছে, যিনি আপনার মেডিকেল অফিসার, যিনি আপনার এখানে সাইন করবে নিচ্ছে, ঠিক আছে, যিনি আপনার মেডিকেল ইয়াটা আর কি হেলথ চেকআপেরও আপনার হয়ে এখানে সাইন করে দিবে, মানে আপনার বলতে কি উনি এটাকে ইয়া করে দিবে আর কি, অ্যাকনলেজ করে দিবে। তো এটা ওনার জন্য অ্যাকচুয়ালি মূলত। তো বাট আপনি এখানের মধ্যে যেটা হলো গিয়া আপনার এই যে রিগার্ডস, ঠিক আছে, আপনি মনে করেন যে আপনি এখানে উনি হয়তো বা এটা আপনি ওনার জন্য ছেড়ে দেন, কারণ উনি দিবে হয়তো, এতে উনি ইয়েস দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন বা আপনি ইয়েস দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে মার্কস অফ আইডেন্টিফিকেশন বলতে আপনার কোনো জন্মগত দাগ আছে কিনা, যেটা আপনাকে আসলে আপনার ফেসে অনেক জন্ম দাগ থাকে, হাতে যে কোনো একটা জায়গায় থাকে, তাই না, হয়তো যেটা আমরা বাইরে থেকে আমরা অনেকে অথবা ফিজিক্যাল মানে এক দেখাতে হয়তো বা দেখতে পারে তারা একটা আইডেন্টিফিকেশন যেটা জন্মগতভাবে থাকে। তো সেই জিনিসটা আর কি এখানে যদি আপনার থাকে আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে ঠোঁটের নিচে একটা তিল থাকে, অথবা কপালে একটা বড় একটা তিল থাকে, চোখের নিচে থাকে, ঠিক আছে। জাস্ট আপনি যদি না থাকে কিছুই লেখার দরকার নেই, আপনি এখানে প্রিন্ট করার পরে একটা হাইফেন দিয়ে দিবেন, 2-3টা হাইফেন দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে, তার মানে নাই। আর যদি থাকে এখানে আপনি লিখে দিবেন, ঠিক আছে, যে আপনার সাপোজ আপনার ঠোঁটের নিচে একটা তিল আছে, ঠিক আছে, আপনি সেখানে আপনি স্পট আন্ডার লিফ, ঠিক আছে, এই টাইপের আর কি একটা কিছু একটা লিখে দেবেন। আচ্ছা, তারপরে আপনার যেটা হলো আই সার্টিফাই দ্যাট
টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে এটা অ্যাকচুয়ালি আপনার যে মেডিকেল প্র্যাকটিশনার, যে আপনার ডক্টর, যিনি আপনার এটা অ্যাকনোলেজ করে দিবে ওনার জন্য। তো আপনি এখানে আপনার নামটা আপনি সুন্দর করে লিখে দিবেন, কারণ ওনারা অ্যাকচুয়ালি জাস্ট সাইন করে দেয় আর সব কিছু দেখে ঠিক আছে কি না, ঠিক আছে, এইটুকুই। তো আগে ওনাকের জন্য এটা রাখার দরকার নেই, আপনি আপনার নাম লিখে দিবেন। তারপর আমি লিখে দিয়ে যিনি অ্যাপ্লিকেন্ট তার ধরে নিলাম, তার নাম মোহাম্মদ আব্দুল রহিম, ঠিক আছে। আচ্ছা, এগুলোর দাম, এটা আর কিছু না, এটা আমার একটা নামের জন্যই শেষ, এটা শেষ। দেন প্র্যাকটিশনার্স নেম। এখন আপনি যদি জানেন আপনি কোন ডক্টরের হাতে আপনি এই জিনিসটা অ্যাকনোলেজ করাবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি তার নামটা লিখে দিতে পারেন। আর যদি বানানে আপনি যদি বানান না জানেন, কোনো কিছু দরকার নাই, আপনি যেটা করবেন ওটা ওনার জন্য এটা রেখে দিবেন, ঠিক আছে। আপনি এগুলো ফিল আপ করে ওনার জন্য রেখে দেবেন, এটা হলো ওনার নাম এখানে থাকবে। দেন ওনার ডেজিগনেশন, উনি হয়তো বা যেটা হতে পারে উনি কোনো গভর্নমেন্ট, সাপোজ পিজির একজন ডাক্তার, অথবা উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর একটা বারডেমে একটা ডাক্তার ফর এক্সাম্পল। তো উনি যেটা হলো কি, উনিও হয়তো ওনারা অবশ্যই এখানে একটা ডেজিগনেশন থাকে, উনি হয়তো ওনারা এইখানে ওনার ডেজিগনেশনটা লিখে দেবে। এটা আপনার কিছু করার দরকার নেই, উনি লিখে দেবে, ঠিক আছে, উনি ফিল আপ করে দেবে জিনিসটা। রেজিস্ট্রেশন নাম্বার, প্রত্যেকটা ডাক্তারে কিন্তু মোটামুটি একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ঠিক আছে। ডাক্তার এটা ওনার, এটাও ওনার, উনি এটা ফিল আপ করে দিবে। আচ্ছা, তারপর প্র্যাকটিশনার্স, মেডিকেল প্র্যাকটিশনার্স সিগনেচার, সাইন ওনার সাইন উনি করবে। আর ডেটটা যেটা হবে গিয়ে, এটা আপনি উনি যেদিন সাইন করবে সেই ডেটটা এখানে দিয়ে দিবে। তো আমরা যেটা দেখলাম যে 11 থেকে এই পর্যন্ত আপনারা আসলে এখানে হাত দেওয়ার দরকার নাই, যেটা হলো মেডিকেল যে ডক্টর আছে উনি এটা ফিল আপ করে দিবেন, ঠিক আছে। আর আমরা এখান থেকে এই উপর থেকে এই ঠিক নামের এই জায়গা থেকে আমরা উপরেরটুকু আমরা ফিল আপ করে দিয়ে দিব। তারপর উনি সব কিছু দেখে টেকে উনি হয়তো বা সিল সেন্ড করে দিবে, এই আর ওনার ডিটেলসটা দিয়ে দিবে। তারপর আপনি এখানে আপনার ছবিটা দিয়ে দিলেন। তো আমরা যেটা করব, আচ্ছা এই শেষ, আমাদের এটার প্রসেস কিন্তু শেষ। তো এখন আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন যে আমি আসলে অনলাইনে এই আমি যেভাবে করছি এভাবেও করতে পারেন, করে আপনি এটা প্রিন্ট দিয়ে দিতে পারেন সরাসরি, ঠিক আছে, প্রিন্ট দিয়ে দিতে পারেন। বা হতে পারে আপনি এটা এখানে অনলাইনে কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এখানে টিক মার্ক তো আসলে বেশি একটা কিছু তো না, তাই না। আপনি যেটা প্রিন্ট করে এই ফর্মটা প্রিন্ট করে আপনি এইভাবে আপনি জিনিসগুলোকে ফিল আপ করবেন, ছবিটা লাগাবেন আর ডক্টরের কাছে নিয়ে যাবেন, এই জিনিসগুলো খালি রেখে 11 থেকে জিনিসগুলো খালি রেখে ডক্টরের কাছে নিয়ে যাবেন, উনি বাকিটা করে দেবেন, ঠিক আছে। তো এটা হলো আমাদের মোটামুটি মেডিকেল সার্টিফিকেট ফর্ম ফিল আপ করার জন্য প্রসেসটা, বিএডটির আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো আশা করি এবার ফিল আপ করলে আপনার কোনো প্রবলেম হবে না। আর এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রিপশন আমাকে আসলে অনেক বেশি অনুপ্রাণিত করবে আমাকে আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আর এটুকুই আর কি। আর আপনারা আমার চ্যানেলে অনেক টাইপের ভিডিও পাবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, এনআইটি, বার্থ সার্টিফিকেট, মানে গভর্নমেন্টের আসলে অনেক যে জিনিসগুলো আসলে অনেকে জানে না, সেই আমি চেষ্টা করি আমার বেস্ট নলেজ থেকে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে আমি আপনাদেরকে হেল্প ট্রাই করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.